হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। আজকের ভিডিওতে আমরা একটা প্যাসেজের বেঙ্গলি টু ইংলিশে ট্রান্সলেশন করব। তো তোমরা যারা পিএসসির মেন্স এক্সাম দিতে চলেছো তাদের সিলেবাসে রয়েছে, মেন্সের সিলেবাসে বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেশন, প্রেসি রাইটিং, রিপোর্ট রাইটিং। তো সমস্ত কিছুই আমি করিয়ে দেওয়ার চেষ্টা করব। এছাড়া এর আগে বেশ কয়েকটা আমরা বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেশন করেছি, প্রেসি রাইটিং শিখেছি। আজকে আবার একটা নতুন প্যাসেজের বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেশন করব। তো এই বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেশন করার মানেটা কি? আমি এক্সামে গিয়ে কি কমন পেয়ে যাব? নাও পেতে পারি, আবার পেতেও পারি। দেখো, আমরা অনেক নতুন নতুন ওয়ার্ডের সঙ্গে পরিচিত হব। বিভিন্ন প্যাসেজ যখন আমরা ট্রান্সলেট করব তখন এমন এমন ওয়ার্ড আসবে যেগুলোর মিনিং হয়তো আমার কাছে জানা নেই। তো আমি যখন প্র্যাকটিস করব সেই মিনিং গুলো আমার জানা হয়ে যাবে। যেগুলো একটু ডিফিকাল্ট ওয়ার্ড সেগুলোকে নোট ডাউন করে রাখবো এবং বেঙ্গলি মিনিংটা পাশে লিখে রাখবো। তো তাহলে কি হবে, যখন আমাদের কোনো প্যাসেজের ট্রান্সলেশন করতে দেবে তখন তার মধ্যে হয়তো সেম জিনিস নাই থাকতে পারে, কিন্তু এই যে ওয়ার্ডগুলোর সঙ্গে আমি যে পরিচিত হলাম, এই ওয়ার্ডগুলো কিভাবে সাজালে একটা সেন্টেন্স হচ্ছে বা এই সেন্টেন্সগুলো কিভাবে হয়, তো সেই বিষয়ে কিন্তু একটা ওভারঅল একটা আইডিয়া চলে আসে। তো যত বেশি প্র্যাকটিস করব আমরা তত বেশি কিন্তু আমাদের প্রবলেম সলভ হয়ে যাবে। তো এখানে আমি দেখো লিখে নিয়েছি একটা প্যাসেজ, এটা একটা প্যাসেজের হাফ। আমি এখানে নিচে ট্রান্সলেশনটা দেখাবো, যেহেতু এখানে স্পেসটা কম আছে সেই জন্য আমি হাফটা লিখেছি, এরপরে হাফটা কমপ্লিট করার পরে বাকি হাফটা আমরা করব, ঠিক আছে? তো দেখো প্রথমে কি আছে, হিমালয়ের এভারেস্ট পৃথিবীর সর্বোচ্চ পর্বত শৃঙ্গ। ওকে, সেই শৃঙ্গ জয় করতে মানুষ অতীতে অনেকবার চেষ্টা করেছে। 1953 সালের অভিযান প্রথম সফল হয়। এই দলের নেতা ছিলেন হান্ট, তার সঙ্গে ছিলেন হিলারি ও তেনজিং। দলটিতে আরো অনেক লোক ছিলেন, তারা বিভিন্ন দিক থেকে পর্বতে চড়তে চেষ্টা করলেন। বাকি অংশটা আমরা পরে দেখছি। দেখো প্রথম লাইনটা কি আছে, হিমালয়ের এভারেস্ট পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ। পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গটা কি তাহলে? এভারেস্ট। তাহলে প্রথমেই আমরা লিখব এভারেস্ট। কোথাকার এভারেস্ট? হিমালয়ের। এভারেস্ট ইন দা হিমালয়াস। এভারেস্ট ইন দা হিমালয়াস, তাহলে হিমালয়ের এভারেস্ট পৃথিবীর সর্বোচ্চ পর্বত শৃঙ্গ। তাহলে ইজ, এভারেস্টের কথা বলা হচ্ছে, এভারেস্ট ইজ। কোথাকার এভারেস্ট? ইন দা হিমালয়াস। তাহলে এভারেস্ট ইন দা হিমালয়াস ইজ কি? সর্বোচ্চ পর্বত শৃঙ্গ। ইজ দা হাইয়েস্ট, হাইয়েস্ট কি? হাইয়েস্ট পর্বত শৃঙ্গকে বলা হয় পিক, হাইয়েস্ট পিক অফ দা কোথাকার? ওয়ার্ল্ড। ওয়ার্ল্ড। The Everest in the Himalayas is the highest peak of the world. Clear? সেই শৃঙ্গ জয় করতে মানুষ অতীতে অনেকবার চেষ্টা করেছে। তাহলে মানুষ চেষ্টা করেছে অতীতে, তাই না? তাহলে মেন, ট্রাইড। মেন মানে মানুষজন, প্লুরাল, ম্যানের প্লুরাল মেন। মানুষ চেষ্টা করেছে, TRIED। দেখো ট্রাই মানে চেষ্টা করা, যেহেতু অতীতে চেষ্টা করেছে সেই জন্য আমরা পাস্ট ফর্ম লিখবো ট্রাইড। মেন ট্রাইড কতবার? অনেকবার। মেন ট্রাইড সেভারাল টাইমস। সেভারাল টাইমস মানে অনেকবার। কখন? ইন দ্য পাস্ট, অতীতে। ইন দ্য পাস্ট চেষ্টা করেছে কি করতে? মানুষ অনেকবার চেষ্টা করেছে সেই শৃঙ্গ জয় করতে। টু কঙ্কার মানে জয় করা। আমরা জয় করা ইংলিশ কি জানি? উইন, তাই না? উইন মানে জয় করা, কঙ্কার মানে হচ্ছে জয়লাভ করা বা জয় করা, ঠিক আছে? টু কঙ্কার কি চেষ্টা করেছে? কি? সেই শৃঙ্গ জয় করতে। টু কঙ্কার দা পিক। ওকে, তাহলে হলো মেন ট্রাইড several times in the past to conquer the peak. এরপর দেখো 1953 সালের অভিযান প্রথম সফল হয়। তাহলে প্রথম সফল অভিযান হচ্ছে 1953 সালে। the first successful, the first মানে হচ্ছে প্রথম, successful মানে সফল,
অভিযান ইংলিশ এক্সপিডিশন, এক্সপিডিশন। তাহলে দ্য ফার্স্ট সাকসেসফুল এক্সপিডিশন কি ছিল? ওয়াজ দ্যাট অফ, কোথাকার, কত সালের? ওয়াজ দ্যাট অফ 1953. Clear? The first successful expedition was that of 1953. এই দলের নেতা ছিলেন হান্ট। তাহলে হান্ট এই দলের নেতা ছিলেন। হান্ট ওয়াজ, হান্ট ছিলেন, কি ছিলেন? নেতা। নেতা ইংলিশ লিডার। তাহলে হান্ট ওয়াজ দ্য লিডার, নেতা ছিলেন কোথাকার? এই দলের। হান্ট ওয়াজ দ্য লিডার অফ দ্য পার্টি, অফ দ্য পার্টি মানে হচ্ছে দলের। হলো হান্ট ওয়াজ দ্য লিডার অফ দ্য পার্টি, হান্ট এই দলের নেতা ছিলেন। তার সঙ্গে ছিলেন হিলারি ও তেনজিং। তাহলে হিলারি ও তেনজিং তার সঙ্গে ছিলেন, এইভাবেও আমরা লিখতে পারি। আবার তার সঙ্গে ছিলেন হিলারি এবং তেনজিং, এভাবেও আমরা লিখতে পারি। তাহলে হিলারি এবং অ্যান্ড তেনজিং, তেনজিং এবার দুজন। তাহলে ওয়্যার ছিলেন, কার সঙ্গে? তার সঙ্গে। ওয়্যার উইথ হিম, কার সঙ্গে? হান্টের সঙ্গে, তাই না? উইথ হিম। তাহলে হিলারি অ্যান্ড তেনজিং ওয়্যার উইথ হিম। আমরা যদি এখানে উইথ হিম ওয়্যার হিলারি অ্যান্ড তেনজিং এইভাবেও আমরা লিখতে পারতাম, ঠিক আছে? কিন্তু এইভাবে লিখলে দেখো ইজিও হয় এবং বুঝতেও সুবিধা হয়। হিলারি অ্যান্ড তেনজিং ওয়্যার উইথ হিম, হিলারি এবং তেনজিং তার সঙ্গে ছিলেন। এরপর কি আছে দেখো, দলটিতে আরো অনেক লোক ছিলেন। দেয়ার ওয়্যার, সেখানে ছিলেন। দেয়ার ওয়্যার মেনি আদার পার্সনস লিখতে পারি। মেনি আদার পার্সনস কোথায়? ইন দ্য পার্টি, ইন দ্য পার্টি মানে দলটিতে। তাহলে দেয়ার আর মেনি আদার পার্সনস ইন দ্য পার্টি। মেনি আদার্স, আমরা পার্সনসটা না লিখে এখানে যদি আদার্স লিখে দিই, মেনি আদার্স ইন দ্য পার্টি, আরো অনেক লোক ছিলেন। তারপর তারা বিভিন্ন দিক থেকে পর্বতে চড়তে চেষ্টা করলেন। তাহলে তারা বিভিন্ন দিক থেকে পর্বতে উঠতে চেষ্টা করলেন বা পর্বতে চড়তে চেষ্টা করলেন। তাহলে কি তারা চেষ্টা করেছিলেন? তাহলে দে ট্রাইড, কি করতে চেষ্টা করেছিলেন? টু ক্লাইম্ব মানে চড়তে, ক্লাইম্ব মানে ওঠা বা চড়া। টু ক্লাইম্ব কোথায়? পর্বতে। দ্য মাউন্টেন, দ্য মাউন্টেন মানে পর্বত। টু মাউন্টেন, তারা কি হলো? তারা বিভিন্ন দিক থেকে পর্বতে চড়তে চেষ্টা করলেন। দে ট্রাই টু ক্লাইম্ব দ্য মাউন্টেন, তারা বিভিন্ন দিক থেকে। ফ্রম ডিফারেন্ট সাইডস, বিভিন্ন দিক থেকে। ফ্রম ডিফারেন্ট sides, from different sides. Okay, হলো। তাহলে there were many other persons in the party, they tried to climb the mountain from different sides. তারা বিভিন্ন দিক থেকে পর্বতে চড়তে চেষ্টা করলেন। এবার বাকি অংশটা দেখো। 28,000 ফুট উপরে ওঠা তাদের পক্ষে কঠিন হলো। তখন হিলারি এবং তেনজিং সাহস করে এগিয়ে চললেন। তাদের কুঠার দিয়ে বরফ কেটে পথ তৈরি করতে হলো। অবশেষে এই দুই বীর পৃথিবীর সর্বোচ্চ চূড়ায় পৌঁছাতে সফল হলেন। তাহলে দেখো 28,000 ফুট উপরে ওঠা তাদের পক্ষে কঠিন হলো। তাহলে তাদের পক্ষে কঠিন হলো। ইট প্রুভড ডিফিকাল্ট বা ইট ওয়াজ ডিফিকাল্ট, এটা হয়েছিল কঠিন, বা ইট প্রুভড ডিফিকাল্ট, এটা কঠিন বলে প্রমাণিত হয়েছিল। তাহলে ইট প্রুভড ডিফিকাল্ট, ইট প্রুভড ডিফিকাল্ট মানে হচ্ছে কঠিন। ডিফিকাল্ট মিন্স হচ্ছে কঠিন। ডিফিকাল্ট কি করতে? তাদের উপরে ওঠাটা কঠিন হলো। তাহলে ইট প্রুভড ডিফিকাল্ট তাদের পক্ষে, ফর দেম, কোথায়? টু ক্লাইম্ব উপরে ওঠা, টু ক্লাইম্ব। কত দেখো 28,000 ফুট উপরে,
to climb higher than 28,000 28 মানে 28 28,000 feet. ওকে, তাহলে ইট প্রুভ ডিফিকাল্ট ফর দেম, এটা তাদের জন্য কঠিন হয়েছিল, টু ক্লাইম্ব ওঠা হায়ার দ্যান 28,000 ফিট, মানে 28,000 ফুট উপরে ওঠা তাদের পক্ষে কঠিন হয়েছিল। হলো, নেক্সট কি আছে, তখন হিলারি এবং তেনজিং সাহস করে এগিয়ে চললেন। দেন হিলারি অ্যান্ড তেনজিং, দেন হিলারি অ্যান্ড তেনজিং কি করলেন, সাহস করে এগিয়ে চলেন। বোল্ডলি অ্যাডভান্সড, বোল্ডলি অ্যাডভান্সড, বোল্ডলি মিন্স হচ্ছে সাহস করে, বোল্ডলি অ্যাডভান্সড মানে এগিয়ে চলেছিলেন। দেন হিলারি অ্যান্ড তেনজিং বোল্ডলি অ্যাডভান্সড, তাদের কুঠার দিয়ে বরফ কেটে পথ তৈরি করতে হলো। তাহলে তাদেরকে তৈরি করতে হয়েছিল মানে পথ কি করে, বরফ কেটে কেটে। তাহলে দে হ্যাড টু কি করতে হয়েছিল, কাটতে হয়েছিল। দে হ্যাড টু কাট দেয়ার ওয়ে, তাদের পথ মানে কাটতে হয়েছিল, তারপরে তাদের ওয়েটাকে বানানোর জন্য। তাহলে এখানে দে হ্যাড টু কাট দেয়ার ওয়ে থ্রু আইস, থ্রু আইস কি দিয়ে কাটতে হয়েছিল, উইথ দ্য এক্সেস, কুঠার দিয়ে। ওকে, উইথ এক্সেস, দে হ্যাড টু কাট দেয়ার ওয়ে থ্রু আইস উইথ এক্সেস। এক্স মানে হচ্ছে কুড়ুল যাকে বলা হয়, তো কুঠার, তো সেই কুঠার দিয়ে বরফ কেটে আইস কেটে তাদেরকে পথ তৈরি করতে হয়েছিল। অবশেষে এই দুই বীর পৃথিবীর সর্বোচ্চ চূড়ায় পৌঁছাতে সফল হলেন। অবশেষে এই দুই বীর, অবশেষে ইংলিশ অ্যাট লাস্ট, অ্যাট লাস্ট দিস টু হিরোজ, মানে এই যে দুই বীর কি হয়েছিলেন, সাকসেসফুল, ওয়ার সাকসেসফুল, কি করতে সাকসেসফুল হয়েছিলেন, পৌঁছাতে। ইন রিচিং, রিচ মানে পৌঁছানো, তাহলে পৌঁছাতে হচ্ছে ইন রিচিং, কোথায়, পৃথিবীর সর্বোচ্চ চূড়ায়। ইন রিচিং দ্য হাইয়েস্ট পিক অফ দ্য ওয়ার্ল্ড, দ্য highest peak of the world. হলো, at last these two heroes were successful in reaching the highest peak of the world. শেষ পর্যন্ত এই দুই বীর সেই পৃথিবীর সর্বোচ্চ চূড়ায় পৌঁছতে সফল হয়েছিলেন। ওকে, তো দেখো কত সুন্দর প্যাসেজটা, এটা কিন্তু বেশ ভালো একটা প্যাসেজ। তো এইরকম প্যাসেজ গুলো তোমরা প্র্যাকটিস করবে, ঠিক আছে। এছাড়াও আমি অনেক আরো ইজি মানে টপিকও প্র্যাকটিস করাবো, কারণ প্র্যাকটিসের জন্য ইজি টাফ বিভিন্ন ওয়ার্ড সবগুলো আমাদের জানতে হবে, ঠিক আছে। তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না, আর ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য প্রত্যেককে থ্যাংক ইউ। দেখা হবে নেক্সট ভিডিওতে।